এক বনে ছিল একটি বাঘ। বাঘটির হঠাৎ প্রসব বেদনা শুরু হলো। বাচ্চা প্রসব করার সময় হঠাৎ করে বাঘটি মারা গেল। বাঘটি মারা যাওয়ার পর বাঘের বাচ্চাটা অনাহারে অর্ধাহারে চিৎকার করতেছিল। পাশেই ছিল একদল ছাগল। ছাগলগুলো ঘাস খাচ্ছিল। বাঘের বাচ্চার এরকম চিৎকার দেখে ছাগলগুলো পাশে এগিয়ে এলো। ছাগলের দলের মাঝখান থেকে একটি ছাগল এগিয়ে এলো এবং বাঘের বাচ্চাটাকে দুধ পান করায়। বাঘের বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে উঠল। বাঘের বাচ্চা জানতো না যে সে একটি বাঘ, জঙ্গলের রাজা। ছাগলটি তার আহার। তবে তা না করে ছাগল যেমন লতা পাতা খায় এবং ঘাস খায়, বাঘও ছাগলের মতো ঘাস লতা পাতা খাচ্ছে। কিন্তু বাঘ জানতো না তার মূল পরিচয়। জানবে বা কি করে? তার মা তো জন্ম দেওয়ার সময় মারা গেছে। সেও ছাগল যেমন করে লতা পাতা ঘাস খায়, বাঘটিও লতা পাতা ঘাস খেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে উঠল। একদিন ওই বনে আসলো অন্য এক বাঘের দল শিকার করার জন্য। তারা দেখলো তাদের মতো একটি বাঘ ছাগলের সাথে ঘাস খাচ্ছে। এতে বাঘটি রেগে গেল। রেগে গিয়ে বলল, তুই তো আমারই মতো একটি বাঘ, তুই খাবি হরিণ, খাবি গরু, খাবি ছাগল, তা না খেয়ে তুই ঘাস খাচ্ছিস। পুরো বাঘ জাতিকে তুই কলঙ্কিত করলি। তোকে আজ আমি ছাড়বো না, আজ তোকে আমি উচিত শিক্ষা দিব। এই কথা বলে বাঘটির ঘাড় কামড়ে ধরলো এবং বাঘটিকে মেরে ফেললো। ঠিক তেমনি আমাদের আশপাশে বিভিন্ন ধর্মের মানুষ ইসলামের ছায়াতলে আসছেন এবং মুসলিম হচ্ছেন, কিন্তু আমরা তাদের কোনো খবর রাখছি না। যার কারণে আপনি খবর নিয়ে দেখেন অনেক মুসলিমরা বিজাতিদের হাতে আজ মার খাচ্ছে।